নমস্কার বন্ধুরা, মালতীর হ্যাংলা ছেলে তোমাদের সবাইকে স্বাগতম। দেখো আজকে একটা দুর্দান্ত একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে দারুণ স্বাদের একটা রেসিপি। আজকে আমি করব আনন্দ নাড়ু। এই আনন্দ নাড়ু করতে বন্ধুরা কি লাগবে তোমরা একবার দেখে নাও। দেখো এখানে এক বাটি তোমার নারকেল কোড়া নিছি, এক বাটি চিনি, এক বাটি আটা, এক বাটি তিল, মানে সব এক বাটি করে নেওয়া হয়েছে, পুরো সমান সমান করে নিছি। এবার পুরো ভিডিওটা বন্ধুরা দেখো, খুব ভালো লাগবে, অসাধারণ একটা ভিডিও, দারুণ লাগবে। আমি এখানে একটা পাত্র নিয়ে নিলাম। আমি এবার নারকেলটা আমি এখানে দিয়ে দেবো। এই পুরো নারকেলটা আমি দিয়ে দেবো। তার মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি। বন্ধুরা যে যেরকম চিনি খাবে সেরকমভাবেই দেবে। আমি একটু কম দিলাম, একটু রেখে দিচ্ছি, যদি মনে হয় দেওয়ার তাহলে দেবো, নাহলে দেবো না। এবার আনন্দ নাড়ুর জন্য স্বাদ মতন একটু লবণ দিলাম, আর নাহলে নাড়ুটা একটুকু ভালো লাগবে না। একদম অল্প করে একটু লবণ দিয়ে দিলাম। এটাকে এবার ভালো করে আমি মেখে আমি রেখে দিই। আর নারকেলটা এত সুন্দর বন্ধুরা, খুব রস নারকেলটায়, দেখো কত সুন্দর। বন্ধুরা চিনিটা আমার লেগেই যাবে, চিনিটা আমি দিয়ে দিচ্ছি। এটা এবার আমি 10 মিনিট, এই আধ ঘন্টা আমি ঢাকা দিয়ে রাখবো। দেখো কত সুন্দর রস বেরিয়েছে নারকেলটায়। এটা এবার আমি 15-20 মিনিট আমি এবার এটা ঢাকা দিয়ে আমি রেখে দেবো। তারপর আমি আসছি বন্ধুরা। দেখো আধ ঘন্টা বাদে আমি আসলাম। এই দেখো নারকেলটা দেখো কত সুন্দর নরম হয়ে গেছে, কত সুন্দর হয়েছে, নরম, পুরো মুলায়ম হয়ে গেছে। কেন নারকেলটার মধ্যে বিশাল রস আছে। এর পাশে আমি একটা পাত্র নিয়ে নিলাম। এখানে নিয়ে নিচ্ছি এই আটা, দিয়ে দিলাম তোমার তিল, আর এদিকে দিয়ে দিচ্ছি নারকেল। এটাকে এবার আমি ভালো করে আমি মেখে নেব। এটা গায়ে একটু শক্তি দিয়ে বন্ধুরা মাখতে হবে, একটু গায়ে শক্তি লাগবে, কেন এটা একটু অনেকটা শক্ত শক্ত রাখতে হবে। দেখো আমার নারকেলের রসটা ছিল দেখে, এই দেখো আমার বেশি দুধ দিতে হবে না। কেন বন্ধুরা আমি এখানে দুধ ব্যবহার করব, অবশ্যই তোমরা দুধ দেওয়ার চেষ্টা করবে। তোমাদের যদি গরুর দুধ না থাকে, তোমরা দরকার হলে আমল দুধ কিনে গরম জলে গুলিয়ে সেইটা দরকার হলে দেবে। আমি দুধটা আগের দিয়ে গরম করে রেখেছি, আমি অল্প অল্প করে দুধ দিয়ে দিই। একদম একভাবে ঢেলে দিবে না, একদম অল্প অল্প করে দিতে হবে। ওটা খুব শক্ত শক্ত করে মাখতে হবে। দেখো বন্ধুরা এখানে আমার আর দুধ লাগবে না, আমি এইভাবে আমি ভালো করে আমি মেখে নেব। কেন আর দুধ দিলে পুরো নরম হয়ে যাবে, আর দুধ দেওয়া চলবে না। এবার আমি একটু ভালো করে আমি একটু মেখে নিচ্ছি। বন্ধুরা দেখো আনন্দ নাড়ুর ডোটা আমার তৈরি হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। আর দেখো, আর বন্ধুরা আমি এটার মধ্যে আমি ঘি দিয়েছি, আমি তখন দেখাইতে পারিনি, ঘি আমি দিয়েছি, কিন্তু এটার মধ্যে একটু ঘি দিতেই হবে, আনালে ভালো লাগে না। যত ঘি দিবে তত এটা খেতে টেস্ট হবে। এবার আমি এটা হাতে একটু তেল নিয়ে নিচ্ছি। দেখো এবার হাতে আমি একটু তেল নিয়ে নিলাম, বা ঘি নিয়ে নিবে, যে যেটা খুশি। আমি তোমাদের কটা বানিয়ে দেখাচ্ছি। চটপট বানানো হয়ে যায়, এটা এতটাই দারুণ।
দেখো কত সুন্দর হয়েছে, কোনো দিকে একটু ফাটা ফাটা কিচ্ছু নাই, পুরো প্লেন হয়েছে। আরও দু একটা আমি বানায় দেখাচ্ছি তোমাদের। ঝটপট তৈরি হয়ে যায় এই আনন্দ নাড়ুটা। এটার নামটাও যেরকম সুন্দর, খেতেও দারুণ। আর কি বলবো তোমাদের বন্ধুরা, সত্যি এত সুন্দর এটা খেতে, দারুণ দারুণ খেতে। অন্তপক্ষে একবার হইলো ঘরে এইভাবে বানিয়ে দেখবে, আর এটা বানিয়ে অনেক দিন বসে খেতে পারবে তোমরা। এটা বাচ্চাদের টিফিনেও দেওয়া যায়, সন্ধ্যার টিফিনও খেতে পারো তোমরা। এটা এতটাই সুন্দর হয় খেতে। আমার তেল আমার গরম হয়ে গেছে কড়াইতে। এই দেখো বন্ধুরা, আমার অনেক কটা বানানো হয়ে গেছে, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি একটু ভেজে নেব। এই দেখো বন্ধুরা, কতগুলো বানানো হয়ে গেছে। আর দেখো পুরো এক সাইজের হয়েছে, আর দেখতে কত সুন্দর লাগছে এক্ষুনি। দেখো দারুণ দারুণ লাগছে। এই দেখো তেলটাও আমার এদিকে গরম হয়ে গেছে। আমি এবার এক এক করে আমি দিয়ে দেবো। বেশি জোর গরম তেলে দেওয়া যাবে না, তাইলে উপরটা পুড়ে যাবে, ভিতরটা কাঁচা কাঁচা থাকবে। কত সুন্দর লাগছে দেখেছো? একসাথে আমি অনেক কটা করে নিয়ে নিলাম। এবার এটা আস্তে আস্তে হতে দিতে হবে। আঁচটা বেশি জোর দেওয়া যাবে না, জোর দিলেই পুড়ে যাবে, উপরটা পুড়ে যাবে আর ভিতরটা তোমার কাঁচা কাঁচা থাকবে, ভালো লাগবে না খেতে। বন্ধুরা দেখো, নাড়ুগুলো আমার ভাজা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। দেখো কালারগুলো, দেখো এত সুন্দর হয়েছে কালারগুলো, কি বলবো তোমাদের, দারুণ। এগুলো আমি এবার নামিয়ে দিই। দেখো কত সুন্দর হয়েছে। কি দারুণ লাগছে দেখতে। বাকিগুলো আমি এইভাবে ভেজে নেব। এটা হইতে থাক, একদম আস্তে আস্তে ভাজতে হবে, অনেক টাইম লাগে এগুলো ভাজতে বন্ধুরা, একটু সময় নিয়ে ভাজতে হবে, আনালে ভিতরটা ভালো ঠিকঠাক হবে না। বন্ধুরা দেখো বাকিগুলো আমার ভাজা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখো। বন্ধুরা এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো, তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে। আর ভালো লাগলো অবশ্যই একটা সাবস্ক্রাইবার করে দেবে। এরকম হয়ে গেছে, এটা আমি নামিয়ে দিচ্ছি। এবার কালারগুলো দেখো কি সুন্দর হয়েছে। জায়গাটা ছোট হয়ে গেছে। দারুণ লাগছে দেখতে, অসাধারণ অসাধারণ। যেরকম দেখতে লাগছে সেই রকম খেতেও হয়েছে। অন্তপক্ষে একবার এরকম ঘরে বানিয়ে সবাই মিলে খাবে, দেখবে দারুণ দারুণ লাগবে। সত্যি বলছি বন্ধুরা, অন্তপক্ষে একবার করে খাবে ঘরে।
দেখো এত সুন্দরই লাগছে, মানে কী বলবো তোমাদের, এটা পুরো গরম, এত সুন্দর লাগছে। একটা ভেঙে তোমাদের আমি দেখাচ্ছি। এই দেখো, দেখো ভিতরটা কত সুন্দর হয়েছে, দেখেছ কত দারুণ হয়েছে।